আমরা 78 পৃষ্ঠায় চলে আসছি। এখানে দেখো যেটা করতে হবে, রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ায় ফলে কোনো নির্দিষ্ট পদার্থ কেন অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তা বুঝতে হলে আগে পদার্থের গঠন খুব ভালো করে বুঝে নাও জরুরি। এখন দেখো, তোমরা ইতিমধ্যে জানো মৌলিক পদার্থ পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা। এই তিনটি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা কণা দ্বারা গঠিত। পরমাণু এই তিন ধরনের কণা কিভাবে বিন্যস্ত থাকে তা জেনে নেওয়া জরুরি। কেন কোনো নির্দিষ্ট পদার্থ কোনো পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তা বুঝতে হলে ওই বিন্যাস দ্বারা জানা দরকার। শিক্ষকের সহায়তা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণু গঠন অধ্যায় শেষে থেকে পরমাণুর গঠন ও ইলেকট্রন বিন্যাসের নিয়ম, রাসায়নিক সংকেত নির্ণয়, স্থির মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নাও। এই শিখন অভিজ্ঞতা তোমরা যে রসায়নের পরীক্ষাগুলো করবে সেগুলো ব্যাখ্যা করতে এই বিষয়গুলো জানা প্রয়োজন হবে। এখন যে কোনো পদার্থের ইলেকট্রন সংখ্যা জানলে নিশ্চয়ই তোমরা তার শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এবং একটু জ্বালাই করে জন্য নিচের ইলেকট্রন বিন্যাসগুলো এঁকে দেখাও। এঁকে দেখাও মানে হচ্ছে যে তোমাদেরকে অঙ্কন করে দেখাইতে হবে, ইলেকট্রন বিন্যাসের চিত্র অঙ্কন করে দেখাইতে হবে। এখানে দেখো, এই যে এই লাইনটাতে এখানে চিত্র অঙ্কন করতে হবে ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসের। আর এই করে পটাশিয়ামের, তারপরে দেখো নিচে দুটো আছে, এই দুটো এখানে আছে ক্রোমিয়ামের, এখানে আছে কপারের চিত্র। তো চিত্র অঙ্কন করে দেখাইতে হবে। আমরা চিত্র অঙ্কন করে ইলেকট্রন বিন্যাসের দেখে নিব। এখানে দেখো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যা। এখানে বলা হয়েছে যে তিনটি, এই যে এখানে দেখো ইলেকট্রন, প্রোটন, এখানে দেখো এই যে এখানে দেখো। তো পদার্থের মাঝখান থেকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তো এখানে বলছে প্রোটন সংখ্যা বোঝা যাচ্ছে যে তোমাদের এখানে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা দ্বারা মূলত প্রোটনকে বোঝায়, এই পারমাণবিক সংখ্যা দ্বারা প্রোটনকে বোঝায়। তো এখানে আছে প্রোটন সংখ্যা হচ্ছে 9। তো এটার যতটুকু মানে তোমাদের বুঝতে হবে যে যত 9টা যদি প্রোটন থাকে তো ইলেকট্রনও থাকবে 9টা। তো ইলেকট্রন যদি 9টা থাকে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন আমরা ইলেকট্রন বিন্যাস বুঝিয়ে দেবো। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি 9 থাকে, 19 থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা তার সমপরিমাণ থাকবে। এখন আমরা তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা বুঝিয়ে দিব। এখানে দেখো আমি এই যে এখানে এই যে এটাতে লিখেছি এস অরবিটালে থাকে 2টা ইলেকট্রন, পি অরবিটালে থাকে 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা, এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে মোট 4টি অরবিটাল রয়েছে। এখন চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তো প্রথম কক্ষপথে 1s থাকবে। 1s দ্বারা বোঝাচ্ছে যে 1 দ্বারা বোঝা যাচ্ছে এখানে প্রথম কক্ষপথ, আর s দ্বারা অরবিটাল। এখন প্রথম কক্ষপথে একটি অরবিটাল থাকে, সেটা হচ্ছে s। s এর পাওয়ার হচ্ছে 2 দেওয়া আছে, s এর পাওয়ার 2, অর্থাৎ s এর অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন 2টি থাকবে। তো দ্বিতীয়টাতে দেওয়া আছে 2s দ্বারা বুঝিয়েছে এখানে দ্বিতীয় কক্ষপথ, 2p দ্বারা দ্বিতীয় কক্ষপথে 2টি অরবিটাল থাকবে, মোট 2টি অরবিটাল 2s 2p। এখন পাওয়ারগুলো দেওয়া আছে, দেখো s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন। এখন এখানে 6 থাকার কথা p অরবিটালে, তো এখানে 5 কেন আছে সেটা তোমাদের বুঝতে হবে। এখানে দেখো 9, ইলেকট্রন সংখ্যা 9টা, অর্থাৎ প্রোটন সংখ্যা যদি এখানে 9 থাকে, এখানে ইলেকট্রন সংখ্যা থাকবে 9টা। এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে এই উপরে s অরবিটালে 2 2 4 হয়ে গেছে। তো এখানে 9 থেকে 4 গেলে আর থাকে 5, এই ইলেকট্রন সংখ্যা, আর অবশিষ্ট রয়েছে 5। তো অবশিষ্ট 5টা রয়েছে বিধায় এখানে 5 হয়েছে, নাহলে 6 হতো। এখন এখানে একটু হিসাব করে দেখো যে এই 2 2 4, অর্থাৎ s অরবিটাল 2টা আছে এখানে প্রথম ও দ্বিতীয় কক্ষপথে। তো এখানে 4 এবং শেষ আছে 5, হয়েছে বরাবর 9। তো এখানে ইলেকট্রন সংখ্যা 9টা, প্রোটন সংখ্যা 9টা, তাহলে 9 এর সাথে 9 মিলে গেল। এরকম হিসাব করে করে বসাইতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখে নাও। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে s এর পাওয়ার আছে 1, 1s টু দি পাওয়ার s স্কয়ার, এখানে আছে 2s স্কয়ার, এখানে 2p টু দি পাওয়ার 6। তোমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এখন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2 আর 6 হয়েছে 8টা, তৃতীয় কক্ষপথে দেখো 2 6 এবং 1। এই এখানে সর্বোচ্চ 10টা থাকার কথা, এখানে 1 হয়েছে। এর কারণ হচ্ছে আমরা এখানে মোট ইলেকট্রন সংখ্যা থাকবে 19টা। যেমন সবগুলো হিসাব করে, এগুলো সব হিসাব করে, তো বাকি আছে মাত্র একটা। তো একটা হচ্ছে ডি অরবিটালে বসেছে, অবশিষ্ট যেগুলো রয়ে গেছে সেগুলো শেষে বসাইতে হবে, এখানে বসাইতে হবে। তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। মনে রাখতে হবে তোমাদের
এস এর উপরে পাওয়ার থাকবে 1, পি এর উপর থাকবে সর্বোচ্চ 6টা এবং ডি এর উপর সর্বোচ্চ 10টা থাকবে, আর বেশি হবে না। তো এখানে আমরা হিসাব করে দেখব, এই যে 2 2 6 2 6 1 এ 19 হয়েছে। তো এখানে ইলেকট্রন সংখ্যা 19, তাই ইলেকট্রন বিন্যাস হয়েছে। এটা হচ্ছে পটাশিয়ামের। এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিব। দেখো যে এখানে s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6, এখানে তৃতীয় কক্ষপথে রয়েছে। তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা 3টা। তারপরে এখানে দেখো 3s স্কয়ার 3p টু দি পাওয়ার 6 3d টু দি পাওয়ার 6। এখানে সবগুলো যোগ করে দেখো, এই যে পাওয়ারগুলো যোগ করে দেখবা, এই পাওয়ারগুলো 2 2 6 6 এগুলো পাওয়ারগুলো যদি যোগ করো, এই যে পাওয়ারগুলো দেখাচ্ছে, এই যে 2 2 6 2 2 6 6 6 এগুলো যদি যোগ করো, এই যে 24 হবে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 24টা, এখানে পারমাণবিক সংখ্যাও 24টা হবে। তো মনে রাখতে হবে যে প্রথম কক্ষপথে থাকবে একটি অরবিটাল s, এগুলো হচ্ছে অরবিটাল সংখ্যা। আর দ্বিতীয় কক্ষপথে দুইটা অরবিটাল থাকবে, অর্থাৎ s এবং p, এগুলো দ্বারা অরবিটাল বোঝায়। আর তৃতীয় কক্ষপথে spt, অর্থাৎ 3টা অরবিটাল থাকবে তৃতীয় কক্ষপথে। এখন চলো কপারটা একটু। কপার এখানে 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3p টু দি পাওয়ার 6 এবং 3d টু দি পাওয়ার 11। এখন দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2 আর 6 এ 8টা, তৃতীয় কক্ষপথে 2 6 11 হয়েছে মোট। এখানে হচ্ছে 8 19টা। তাহলে এখানে দেখো 19 8 আর 2 হবে যে মোটা বরাবর 29টা। তো এখানে হিসাব করে দেখো, আমি এখানে হিসাব করে দিয়েছি, হিসাব করে 19 হয়েছে। তো এই হলো যে তোমাদের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখিয়েছি, এখন আমরা চিত্র দেখাবো। এখন তোমাদের কাজটা হচ্ছে যে চিত্র অঙ্কন করে, এই যে একে দেখাইতে বলছো, এখানে দেখো তোমরা এখানে চিত্র অঙ্কন করে দেখাবে। তো আমরা চিত্রগুলো যে দেখাই দেবো, তোমরা এই চিত্রটা এঁকে দেখাবে। এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস আছে, তোমরা চাইলে ইলেকট্রন বিন্যাসগুলো ছোট আকারে এখানে শুধু ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে পারো। এই ঘরগুলো কালো ঘরগুলো না দিলেও চলবে, ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা চাইলে লিখতে পারো, কিন্তু চিত্র অঙ্কন করতেই হবে, যেহেতু তোমাদের কাজ হচ্ছে চিত্র অঙ্কন করা। চলো আমরা চিত্রটা একটু দেখে নিই, ইলেকট্রন বিন্যাসের চিত্র। এই যে এখানে ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসের চিত্র দেখা যাচ্ছে, পটাশিয়াম, কপার এবং ক্রোমিয়ামের। এখানে দেখো তোমাদের একদম হুবহু এরকম করে চিত্র অঙ্কন করতে হবে, বিজোড় ইলেকট্রনগুলো দেখাই দিতে হবে। এখানে দেখো আমরা বিজোড় ইলেকট্রনগুলো দেখিয়ে দিয়েছি। এখানে বিজোড় ইলেকট্রন এবং নিউক্লিয়াস মধ্যে কালো অংশটা হচ্ছে নিউক্লিয়াস। ওখানে নিউক্লিয়াসের মধ্যে কালো অংশের মধ্যে থাকবে যে শুধু প্রোটন এবং নিউট্রন, আর যেই এই যে বৃত্তাকার যে ছোট ছোট এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যস্ত ভাবে রয়েছে। এখানে তোমাদের প্রথমে বুঝতে হবে যে প্রথম কক্ষপথে দেখো 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর বাকিগুলো শেষ কক্ষপথে। তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।